হাই গাইস, আজ আমি নিয়ে এসেছি নতুন এক ফ্রেন্ডশিপ অ্যানিমে। ও বয় ওয়াজ আই রং অ্যাবাউট হার। আজ আমরা এপিসোড 1 কভার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবে এটা চালিয়ে যাব কিনা। গল্পের শুরুতে দুই বাচ্চা, একজন জিজ্ঞেস করে তুমি সত্যিই চলে যাচ্ছ? অন্যজন বলে হ্যাঁ। দুজনই ভীষণ মন খারাপ। তখন হায়াতো বলে চিন্তা করো না, আমরা সব সময় বন্ধু থাকবো। হারুকি বলে আমার জন্য অপেক্ষা করো। এরপর আসে প্রেজেন্ট টাইম। স্কুলের নতুন ট্রান্সফার স্টুডেন্ট, নাম হায়াতো। নামটা শুনে এক মেয়ে চমকে যায়। বাড়ির দৃশ্যে হিমিকো রাগ করে বলে আগে ডাকুনি কেন, আমি দেরি করে ফেলবো। হায়াতো তাকে শান্ত করে বলে এত দেরি হবে না। হিমিকো ভাবছে ইন্ট্রোডাকশনে কি বলবে। হায়াতো বলে সত্যিটাই বলো, আমরা গ্রাম থেকে এসেছি। হিমিকো বলে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদিকে হায়াতো খেতে খেতে ভাবছে টোকিও সত্যিই দারুণ। হয়তো হারুকাও এখানেই কোথাও আছে, কিন্তু সে কি তাকে খুঁজে পাবে? পরে ক্লাসে সে নিজের গ্রাম আর জীবন নিয়ে ইন্ট্রো দেয় আর সবাই হেসে ওঠে। টিচার তাকে নিকাতর পাশে বসতে বলে। নিকাতো হাত তুলে জানায় সেই। হায়াতো গিয়ে বসে, ভদ্রভাবে পরিচয় দেয়। মেয়েটাও কথা বলে। আর তখনই প্রথমবার আমরা তার মুখটা পরিষ্কার দেখি। মেয়েটাকে দেখেই হায়াতোর বুক ধড়ফড় করতে থাকে। তার মনে হয় মেয়েটা খুব চেনা চেনা। ক্লাস শেষ হতেই সবাই তাকে ঘিরে ধরে। সে জানায় বাবার ট্রান্সফারের জন্যই এখানে আসা। সে গ্রামের গল্প করে। চারদিকে পাহাড়, মানুষের চেয়ে পশু বেশি, বাড়ির পাশে মুরগি আর ছাগল। হারুকা মন দিয়ে শুনছিল। হঠাৎ এক মেয়ে জিজ্ঞেস করে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। হায়াতো হেসে বলে তার বয়সী লোক সেখানে খুব কম। বন্ধুর কথা উঠতেই সে বলে একজন স্পেশাল বন্ধু ছিল, সারা দিন একসাথে খেলতো। মেয়েটা ছিল একদম বানরের মতো, যে কোনো জায়গায় চড়ে যেত। এই কথা শুনে হারুকি হঠাৎ রেগে যায়। সবাই অবাক। সে বলে সরি, ভুলে পেন্সিল ভেঙে গেছে। তারপর রাগে বলে নিজের ক্লোজ ফ্রেন্ড কি এভাবে বলা যায়? হায়াতো শান্তভাবে জবাব দেয় আমি বলতে পারি, কারণ সে আমার খুব কাছের। এটা শুনে হারুকি চুপসে যায়। হায়াতো আরও কথা বলতে চাইছিল, কিন্তু অন্যরা তাকে প্রশ্নে ব্যস্ত করে ফেলে। পরে সে ভাবে মেয়েটা বোধহয় এখনো রাগ করে আছে। সে ঠিক করে লাঞ্চে তাকে জিজ্ঞেস করবে। লাঞ্চ টাইমে কথা বলতে গেলে হঠাৎ এক মেয়ে হায়াতোকে ডেকে নেয়। আর হারুকি চুপচাপ সরে যায়। তখন নতুন এক ছেলে এসে বলে তার নাম মরি, আর তার মনে হয় তুমি হারুকার সাথে কথা বলতে চাও। সে বলল মেয়েটা কিন্তু একদম আলাদা, পড়াশোনায় দারুণ, খেলাধুলাতেও অসাধারণ। এখন আবার তাকে স্টুডেন্ট কাউন্সিলের জন্য ভাবা হচ্ছে। এসব বলেই সে যোগ করলো আমার মনে হয় সে এখন তোমার লেভেলের বাইরে। এটা শুনে সে বলে আরে তুই পাগল নাকি, এমন কিছু না। ঠিক আছে সে মেয়ে, কিন্তু তাকে নিয়ে যত ভাবছি ততই কনফিউজড হচ্ছি। শুধু ভাবছিলাম সে আমার সাথে এতটা দূরত্ব রাখছে কেন। এরপর সে খাওয়ার জন্য কিছু কিনে নেয়। ভাবে এভাবে টাকা নষ্ট করা যাবে না, লাঞ্চ আনতেই হবে। বসে খাওয়ার জায়গা খুঁজছিল। তখনই সে খেয়াল করে ওখানে একটা মেয়ে বসে আছে। সে অন্যদিকে যেতে চাইছিল, আর মেয়েটা ভাবছিল গাছগুলো ঠিকমতো বড় হচ্ছে না কেন। তখন হায়াতো এগিয়ে গিয়ে বলে এটা তো জুকিনি, তাই না? সে জুকিনি নিয়ে বলতে থাকে তাদের গ্রামে হলুদ জুকিনি চাষ হতো, খুব জনপ্রিয় ছিল। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে এত কিছু জানো কিভাবে? তখন সে বলে ঠিকমতো পলিনেট না করলে জুকিনি ভালো বাড়বে না। পলিনেট মানে কি সেটা একবার গুগলে সার্চ করলেই বুঝবে। এরপর সে আরো কিছু টিপস দেয় কিভাবে গাছ আরো ভালো বাড়বে, সেটাও বুঝিয়ে দেয়। মেয়েটা খুব খুশি হয়, কারণ সে গার্ডেন ক্লাবের মেম্বার। সে জিজ্ঞেস করে গার্ডেনটা কি অদ্ভুত লাগছে? হায়াতো বলে না, দেখতে তো দারুণ। টমেটোরও প্রশংসা করে। মেয়েটা খুশি হয়। ঠিক তখনই হারুকা পেছনে এসে দাঁড়ায়। সে বলে যে শার্টটার কথা বলেছিলে সেটা ক্লাবরুমে আছে।
মিতা কি জিনিস আনতে যায়। তখন হারুকি বলে, আজ তোমার প্রথম দিন আর তুমি সবার সাথে কথা বলার এত চেষ্টা করছো কেন? চেপে যাওয়ার চেষ্টা নাকি? হারুকা বলে, না, সে আমাকে কারো কথা মনে করিয়ে দিচ্ছিল। কার? হায়াতো বলে, আমার কাকার ভেড়াগুলোর কথা। অদ্ভুত শোনালেও সত্যি। এইটা শুনে সে হেসে বলে, তাই নাকি? মেয়েটা তোমাকে ভেড়ার কথা মনে করায় বলে কথা বলছো? দারুণ মজার তো। হঠাৎ সে তাকে হারুকি বলে ডাকে, কারণ তখন সে একদম হারুকির মতোই আচরণ করছিল। এরপর সে চুপ করে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। তখনই মিতাকে আবার সাহায্য চাইতে আসে। হারুকি তাকে সাহায্য করতে যায়। যাওয়ার আগে মিষ্টি করে হাসে। সে ভাবতে থাকে, এটাই কি সেই হারুকি? ক্লাসেও তার দিকে তাকিয়ে একই প্রশ্ন ঘুরছিল মাথায়। সে বারবার হারুকির সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। হারুকিও ইচ্ছে করেই একটু অদ্ভুত আচরণ করছিল। স্কুল ছুটি হতেই কয়েকজন এসে পার্টির কথা তোলে, কিন্তু হায়াতো না করে দেয়। ঠিক তখনই হঠাৎ হারুকি সেখানে হাজির হয়। হারুকি সোজা বলে দেয় হায়াতো তার সঙ্গে যাবে, ক্লাসের মিস করা নোট বুঝিয়ে দেবে। অজুহাতটা ছিল শুধু। তারপর ওর হাত ধরে টেনে নিয়ে যায়। হতভম্ব হায়াতো জিজ্ঞেস করলেও সে কিছুই বলে না। চুপচাপ দুজনে হাঁটতে থাকে। হায়াতো ভীষণ খুশি। দৌড়াতে দৌড়াতে সে বলে, এতদিন পরেও তুমি একদম বদলাওনি। শেষমেশ তারা হারুকির বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতে হায়াতোর একটু অস্বস্তি হচ্ছিল। হারুকি আশ্বস্ত করে বাড়িতে কেউ নেই। ঘরে বসতেই সে জিজ্ঞেস করে, আমাকে বানর বলেছিলে কেন? হায়াতো লজ্জায় বলে, ভুলে বলে ফেলেছি, মাফ করে দাও। হারুকি হেসে বলে, ঠিক আছে, পুরনো দিনের কথা মনে পড়ে গেল। হায়াতো বলে, শুরুতেই বলতে পারতে, এত আজব আচরণ কেন? হারুকি মজা করে জানায়, এসব করতে তার দারুণ লাগে। তারপর তারা আড্ডায় মেতে ওঠে। দুজনেই দেখা করে ভীষণ খুশি ছিল। শেষে হারুকি ভিডিও গেম খেলতে বলে। গেম খেলতে খেলতেই সন্ধ্যা নামে। হায়াতো বাড়ি ফিরতে গেলে হারুকি বলে, আবার দেখা হবে, আজ খুব ভালো লাগলো। দৃশ্য কাটে হিমিকোর দিকে, আর সেখানেই হারুকি পৌঁছে যায়। এত দেরি কেন হলো জানতে চাইলে সে ক্ষমা চায়। বাড়ি ফেরার পথে হিমিকো বলে, আজ তোমার বানানো হ্যামবার্গার খেতে চাই। হারুকি ইতস্তত করলেও তার সাহায্যের আশ্বাসে রাজি হয়। দুজনে মিলে রান্না শুরু করে। খাবারটা হিমিকোর ভীষণ পছন্দ হয়। খেতে খেতে সে বলে, এই শহরে কয়েন চালিত ভেন্ডিং মেশিনই নেই। শুনে হায়াতো অবাক হয়ে যায়, সত্যি নাকি? হিমিকো বলে, হাঁটলি 10 মিনিটে স্টেশনে পৌঁছে যাওয়া যায়। হায়াতো অবিশ্বাসে তাকায়। দুজন হাসতে হাসতে আড্ডা দেয়। হঠাৎ হিমিকো জিজ্ঞেস করে, ভাইয়া, আজ আপনার দিন কেমন গেল? হায়াতো জানায় আজ তার হারুকির সঙ্গে দেখা হয়েছে। শুনে হিমিকো খুব খুশি হয়। সে আরও বলে হারুকি তার পাশের সিটেই বসে। এতে হিমিকো আরও উত্তেজিত হয়ে পড়ে। হায়াতো বলে, হারুকি একদম আগের মতোই আছে। হিমিকো হাসে, বলে তারও দেখা করতে ইচ্ছে করছে। সে যোগ করে, এখন হারুকি আগের চেয়ে আরও সুন্দর আর শক্ত হয়েছে। পরদিন স্কুলে গিয়ে হায়াতো প্রথমেই মিতাকোর কাছে যায়। সে জিজ্ঞেস করলো প্রগ্রেস কেমন চলছে। মেয়েটা বলল ও তেমন কিছু জানে না। তখন হায়াতো বলল চাইলে সে সাহায্য করতে পারে। এটা শুনেই মিতাকি খুশি হয়ে যায়, আর হায়াতো তাকে গাইড করতে শুরু করে। মিতাকি বলতে থাকে, এখন গাছটা ভালোভাবেই বড় হবে। সে বলে ফুল থেকে ছোট ছোট চারা বের হবে, বড় হলে আমরা সেগুলো খাবো। হায়াতো মানে দেয়। তারপর মিতাকি বলে, পুরো ব্যাপারটাই আসলে একটু অদ্ভুত, তাই না? এইভাবে কথা বলতে বলতে মিতাকি লজ্জায় লাল হয়ে যায়। তখন সে বোঝায়, কনফিউজ না হয়ে পলিনেশনটা বুঝে নাও। যেমন ছেলে মেয়ের মধ্যে কিছু হয়, ঠিক তেমনই ফুল আর গাছের মধ্যেও এমন প্রক্রিয়া হয়। এক ফুলের পরাগ আর একটায় লাগে, এটাই পলিনেশন। ছেলে মেয়ের ব্যাপারের সঙ্গে মিল আছে। আর এসব কাজ মৌমাছি বা পোকামাকড়ি করে। সে বলে গার্ডেনিং জানে বলেই এসব জানে। তখনই হারুকি এসে মিতাকিকে বোঝায় সে যা ভাবছে তা ঠিক না, ব্যাপারটা তেমন কিছু নয়। হারুকিকে দেখে মিতাকি চুপচাপ সরে যায়।
সে আবারও বলে গার্ডেনিং জানে বলেই নিশ্চিত। ঠিক তখন হারুকি এসে একই কথা বোঝায়। তাকে দেখি মিতাকি লজ্জায় সরে পড়ে। মিতাকি এতটাই নার্ভাস ছিল যে মুখ টমেটোর মতো লাল। তাই হারুকি সাহায্য করতে চেয়েছিল। হায়াতো জিজ্ঞেস করে, তাহলে কি সে নজর রাখছিল? মিতাকি ভয়ে লাল হয়ে গিয়েছিল, তাই হারুকি এগিয়ে আসে। হায়াতো বলে, এইভাবে নজরদারি ঠিক না। হারুকি জবাব দেয়, স্কুলে তার সম্মান রাখা তারও দায়িত্ব। সে বলে বন্ধু হিসেবে সে সাহায্য করবেই, এটা বলেই চলে যায়। পরে ক্লাসে অনেকে হারুকির কাছে সাহায্য চাইতে আসে। সে ভাবে হারুকি স্কুলে খুব ব্যস্ত, তাকে বাড়তি বিরক্ত না করাই ভালো। পরের দৃশ্যে হারুকি হায়াতোর সঙ্গে কথা বলতে আসে। অন্যরা মজা করে বলে তারা নাকি বেশি কথা বলে। হায়াতো সামলে দেয়, বলে গার্ডেনের কথা ছিল। হারুকি জিজ্ঞেস করে, গার্ডেন পরিষ্কার হয়েছে? হায়াতো বলল, হ্যাঁ, দ্রুতই করে দিচ্ছি। মেয়েটা চলে যেতেই বন্ধুরা বলল, দোস্ত তুই তো ভীষণ লাকি, ও তোর সাথে এত কথা বলছে। এরপর দুজনে একটা ঘরে ঢোকে, আর হায়াতো জানতে চায় এটা আসলে কোন জায়গা। হারু হেসে বলে, এটা আমার সিক্রেট প্লেস, এখানে কেউ আসে না, একদম শান্ত। বসে পড়ার পর একটু গল্পগুজব হয়। তখন মেয়েটা বলে, আসলে আমি বন্ধুদের সাথে দুপুরে লাঞ্চ খেতে চাইতাম, এটা আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, কিন্তু একজনের সাথে খেলে অন্যরা জেলাস হতো, তাই শেষে আমাকে একাই খেতে হতো। এটাই ছিল আমার সমস্যা। তখন ছেলেটা লাঞ্চ বের করে বলল, ঠিক আছে, আমরা এখানেই একসাথে খেতে পারি। আর যদি তোমার সময় থাকে, আমরা প্রতিদিন এখানেই একসাথে লাঞ্চ করব। এটা শুনেই মেয়েটা খুশিতে জিজ্ঞেস করলো, সত্যি প্রমিস? তখন আমি বললাম, সেই দিনের প্রমিস আজও ভুলিনি। চলো আরেকটা প্রমিস করি, আমরা যে ছোট্ট কথা দিয়েছিলাম এখনো রাখছি। আগের মতো হাত ধরে দৌড়াচ্ছিলাম, জায়গা বদলেছে কিন্তু অনুভূতিটা একদম একই ছিল। দুজন একে অপরের দিকে তাকিয়ে খুব খুশি। তারপর বাড়ির দৃশ্যে আমি বিদায় নিই, মেয়েটাও গুড বাই বলে, কিন্তু সাথে সাথেই ওয়েলকাম ব্যাকও বলে। সে চায় আমি যেন তাড়াতাড়ি আবার তার বাড়িতে যাই। আমার মনে হয় খারাপভাবে শেষ হওয়া সম্পর্কটার নতুন শুরু আমরা এই সামারেই পেলাম। এভাবেই অ্যানিমে শেষ। বলো তো এপিসোড 1 কেমন লাগলো? আমার তো মনে হয় না কেউ বলবে খারাপ ছিল। কেউ বললে কিন্তু অ্যাড্রেস দিও। আমি সত্যি বলছি, দারুণ একটা এপিসোড ছিল, গল্পও চমৎকার। তোমরা জানাও এটা চালিয়ে যাব কিনা। তোমাদের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।